আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক সে দোয়া করি। চলেন শুরু করি বিসমিল্লাহ। আচ্ছা, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে মোটামুটি ১৩৪ কোটি টাকার মতো ছয় ৬৩৪ কোটি টাকার মতো মার্কেটে টার্নওভার এসছে। ১৩২ টা কোম্পানি পজিটিভ ছিল, ১৯০ টা কোম্পানি নেগেটিভ ছিল। এগুলো কোনো ইস্যু না। আমাদের ইন্সুরেন্স বরাবরের মতোই ভালো করে গেছে আজকেও। এরপরে যে এরিয়াটাই টপ গেইনারে ছিল সেটা ছিল ব্যাংক, যদিও টাকা ঢুকেছে ফার্মাসিতে। ডান। এখানে আমাদের সেরকম কোনো কিছু নাই। চল, এখন আমরা যদি ডেইলি এর বেসিসে মার্কেটকে একটু এনালাইজ করতে যাই, সেক্ষেত্রে আজকে হচ্ছে ২৮ তারিখ। আমরা ভিডিও বানাচ্ছি ২৯ তারিখের জন্য, অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবারের। আ আমাদের এই জিনিসটা, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, আমার একটা পেইড গ্রুপ আছে আপনারা জানেন, সেখানে আমি সিগন্যাল দেই। এই মাসে আমরা ৩ টা সিগন্যাল দিয়েছি টোটাল। টোটাল ৪ টা দিয়েছি, একটা এখনো ওপেন হয়নি। আ ৩ টার মধ্যে ২ টা প্রফিট অলরেডি বুক করেছি। আরেকটা রানিং এ ৫-৬% এর মতো আছে। হয়তো আমরা সেটা খুব তাড়াতাড়ি ক্লোজ করতে পারবো। উইদিন ৪ মানে ১ সপ্তাহের মধ্যেই ক্লোজ করে দেব। যাই হোক, আপনাদের যদি লাগে এই ধরনের আ আমরা খুব চেষ্টা করি খুব বেস্ট যেই এনালাইজ গুলা করা যায় ওগুলা। আপনারা যারা জানেন তারা তো জানেনই। যারা জানেন না অবশ্যই আমার জায়গাটা দেখে নেবেন। চলেন শুরু করি। আচ্ছা, এখন ফ্যাক্ট হচ্ছে আমাদের এই বর্তমান সিচুয়েশন এর দিকে যদি তাকাই, তাহলে আমাদের এখানে একটা গ্যাপ আছে। এখন বলতে পারেন ভাই এখানে কি গ্যাপ? গ্যাপটা হচ্ছে এটাকে আমরা মার্কেটে আ সামঞ্জস্যতার যে ব্যাপারটা সেখানে একটু গ্যাপ থাকে। গ্যাপটা হচ্ছে মার্কেট হচ্ছে বাইং এবং সেলিং দোনোটার জন্য। বাই হবে, সেল হবে, দেন বাই হবে, সেল হবে। এই দেখেন প্রাইস উপরে গেছে, নিচে আসছে। এটা হচ্ছে সামঞ্জস্যতা। প্রাইস উপরে গেছে, নিচে আসছে, মিটিগেট করবে। এটা হচ্ছে সামঞ্জস্যতা। প্রাইস নিচে আসবে, উপরে যাবে। এটা হচ্ছে সামঞ্জস্য। তো এই ধরনের সামঞ্জস্যতার দিকে যদি তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাইস যখন এই জায়গাটাকে ব্রেক করছে, এই জায়গাটা খালি রেখে গেছে। অর্থাৎ প্রাইস এখান পর্যন্ত মিটিগেট করেনি। তো মার্কেট যখন এই ধরনের ফাঁকা জায়গাগুলো রেখে যায়, এগুলো ফিল আপ করার জন্য আসে। এটা একটা নিয়ম। এখন আপনি বলতে পারেন, ভাই আপনি তো অনেকদিন ধরে এই কথাগুলো বলতেছেন, কিন্তু অনেক সময় মার্কেট হয় না। হ্যাঁ, রাজনৈতিক কিছু ব্যাপার-স্যাপার মার্কেটে যখন হাওয়া বদল হয়, তখন এটার উপরে অনেকে বেসিস করে ভর করে। তো মার্কেটটা ওই দিকেই যাচ্ছে। যেহেতু রাজনৈতিক একটা পরিস্থিতি আমাদের খুব ভালোর দিকে যাচ্ছে বা নির্বাচনের যে ইস্যুসটা তৈরি হচ্ছে, সেটার জন্য আমরা হয়তো মার্কেটটাকে খুব ভালো দেখতে পাচ্ছি বা ভালো দেখতে পাবো আরো কয়েকদিন। আমি জানি না এটা কতদিন হবে। তারপরও আমরা হচ্ছে মার্কেটের যে টেকনিক্যাল পার্টটা, আমি পুরো টেকনিক্যাল পার্টটাকে আসলে ডিসক্লোজ করি সবসময়, আপনারা জানেন। তো ওইটার উপরে বেসিস করলে আমাদের এখন যে প্রাইস পয়েন্টটা আমাদের জন্য রেসিস্টেন্স হিসেবে দেখা দিতে পারে, সেটা হচ্ছে প্রথম এরিয়া ৫,১৯৭ বা ৫,২০০ এর লেভেল। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া অফ এরিয়া। তো আমাদের রিসেন্ট যে হাইটা হয়েছিল সেটা ছিল এইটা, যে হাইটাকে সে ব্রেক করে উপরের দিকে চলে গিয়েছে। এবং আমাদের রিসেন্ট যে সাপোর্টিভ এরিয়া সেটা হচ্ছে এটা ৫,০৬২ বা ৫,১০০ এর লেভেল। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের রিসেন্ট এরিয়া, যেগুলোতে পরবর্তীতে মার্কেট কাজ করার পসিবিলিটিস রাখে। চলেন আমরা ১৫ মিনিটের চার্টে চলে যাব। যদি আমরা ১৫ মিনিটের চার্টে যাই, সেক্ষেত্রে আমরা সেখানে কি ধরনের মার্কেটের মোটিভ দেখতে পাচ্ছি সেটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। আমরা বরাবরের মতো একটা কথা বলি, মার্কেট যখন সলিড রান করে, সেটা করে কিসের জন্য? সলিড সেল করার জন্য। মার্কেট সলিড রান করবে সেল করার জন্য। তো এই যে একটা পার্সপেক্টিভ মার্কেটের আছে, সেটা মার্কেট মোস্ট অফ দা টাইম কি করে? রিলেট করে বা মার্কেটের সাথে আসলে এটা যায়। এটা মার্কেটের একটা ধর্ম, মার্কেটের সৌন্দর্য, যেটাই বলবেন সেটাই। আপনি বলতে পারেন মার্কেট পড়ে গেল আবার সেখানে সুন্দর কি? বা এটাই মার্কেটে সুন্দর। একটা মানুষের ভালো গুণ যেরকম অনেক সুন্দর, ওটার সাথে খারাপটা না হলে সুন্দরটা যেরকম প্রকাশ পাবে না, মার্কেটের সৌন্দর্য হচ্ছে মার্কেটের সেল। ওই জিনিসটাই যদি আজকের দিনের হিসাব করি, মার্কেট যখন ওপেন হলো, মার্কেট ওপেন হয়েছে কোথায়? মার্কেট ওপেন হয়েছে এই জায়গাটাই। ঠিক ১০টার সময়, আজকে ২৮ তারিখ। মার্কেট ওপেন হওয়ার পরে ১ ঘন্টা ১, ২, ৩, ৪ অর্থাৎ ঠিক ১১টা পর্যন্ত মার্কেট কি করে? বাই বায়াসে আসছে। দেখেন ৪৫, ১১ পর্যন্ত। তো এই যে ১১টা পর্যন্ত মার্কেট বাই হওয়ার পরে, পরের ৩ ঘন্টা কত? ১২টা, ১টা এবং ২টো। এই যে ৩টা ঘন্টা মার্কেট একই প্রাইস পয়েন্টের ভিতরে ঘোরাফেরা করলো, এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রাইসে উইকনেস আসছে। অর্থাৎ বায়ার মার্কেটকে বাই করার ট্রাই করতেছে, টাকা আসছে। টাকা ৬৩৪ কোটি টাকা আসছে। কিন্তু মার্কেট ওই পরিমাণ হাই করে নাই যে পরিমাণ হাই করা দরকার ছিল। একই জিনিস গতকালকে হইছে। প্রাইস প্রথমে উঠছে, ওঠার পরেই প্রাইস কি করলো? একই জায়গায় একটা বক্স করে ফেলছে। তো আগামীতে এই বক্সটা মার্কেটে কি করবে? সাপোর্ট করতে পারে। তবে এখানে ঘটনা কখন হবে সেটা আমি একটু আগামীকালকের জন্য ডিসক্লোজ করে চলেন।
আজকের ঘটনা কি হয়েছে সেটা নিয়ে একটু আলাপ আলোচনা যদি করি। প্রাইস প্রথমে হাই করলো, দেন লো করলো, দেন হাই, দেন লোস, দেন হাই। কিন্তু এই যে ডাব্লিউ প্যাটার্নটা যে করলো, এখানে যে বক্সটা এখন ক্রিয়েট হয়েছে সেটা একটু স্ট্রং কম, মানে তার শক্তি একটু কম আছে। তার শক্তিটা হতো যদি সে এটাকে ব্রেক করে ফেলতো, শক্তি নিয়ে ধাম ধাম বের করে ব্রেক করে ফেলছে, দেন এটা আমাদের জন্য হতো একটা প্রাইস পয়েন্ট, যেটাতে আমরা পরবর্তীতে কি করতে পারি, কাজ করতে পারি, বা আমাদের আসলে পরবর্তী আমাদের যে আপডেটটা হওয়া উচিত সেটা হওয়া উচিত ছিল, যেটা হয়নি। আগামীকালকে আমাদের এই এরিয়াটা এখন পর্যন্ত বলবৎ আছে, যদি কোনো কারণে এটা নিচে চলে আসে তাহলে আমাদের সাপোর্ট হবে এইটা। এখন ব্যাপারটা হচ্ছে প্রাইস যেহেতু একটা আপার মুভমেন্টে আছে, সেটা সে কন্টিনিউ করার পসিবিলিটিস রাখবে এবং চেষ্টা করবে সেজন্য সেটা কন্টিনিউ করতে পারে। কতটুক? 5200। ঠিক আছে, এইটুক হচ্ছে আমার এখন পর্যন্ত অবজারভেশন। প্রাইস যদি ওপেন করে উপরের দিকে চলে যায়, প্রাইস 5200 এর পরে আবার এইখানে যেরকম 1 2 3 4 এরকম করে গেছে, এখান থেকে যদি আপনার 73 থেকে যায় তা পজিটিভ কিন্তু 30 প্লাস। ঠিক আছে, এই পজিটিভনেস রেখে দেন আমি যতক্ষণ পর্যন্ত প্রাইস এটাকে ভাঙছে না ততক্ষণ পর্যন্ত মার্কেটকে নেগেটিভ বলতে পারবো না, সুযোগ নাই। তো মার্কেট যেহেতু নেগেটিভ না, তাহলে কি হবে? পজিটিভ, সিম্পল ম্যাথ। তো পজিটিভ কোথা থেকে? পজিটিভ এখান থেকে এটুক পর্যন্ত আপাতত যদি ধরি, আপাতত দৃষ্টিতে কেন প্রাইস এখানে সাপোর্ট করবে, কেন প্রাইস ডাব্লিউ প্যাটার্ন করছে, ডাব্লিউ প্যাটার্ন করে পাবলিক মার্কেট রিট্রেসমেন্ট আসছে, এইটা আমার বক্স, এই বক্সে আসবে, এখান থেকে প্রাইস রিটার্ন করে উপরের দিকে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রাইস এই এরিয়াটাকে ভাঙছে না, 5160 এর লেভেলকে যতক্ষণ মার্কেট ভাঙছে না ততক্ষণ পর্যন্ত আলটিমেট প্রাইসকে সেল বলা যাচ্ছে না। তারপর আর এটা হচ্ছে আমাদের রানিং সাপোর্ট, সেখান থেকে আমরা সাপোর্টকে দেখব। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আমাদের মার্কেট আসলে ইনফ্লুয়েন্স কিভাবে করছে সেটার উপরে পরিপূর্ণ ডিপেন্ড করবে। তো সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক সে দোয়া করি। আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।